সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জন্য আবারও সম্মান বয়ে এনেছেন। তিনি বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন, যে তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রযুক্তি ধনী ইলন মাস্ক এদের মতো ব্যক্তিরা রয়েছে। তো এই নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনূস। 2025 সালে টাইম ম্যাগাজিনের 100 জন শীর্ষ প্রভাবশালীর ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে ব্যক্তিদের প্রভাব, উদ্ভাবন এবং নেতৃত্বের জন্য প্রতি বছর 100 জনকে তালিকাভুক্ত করে ম্যাগাজিনটি। ডক্টর ইউনূসকে কেবল তার অতীত অবদানের জন্যই নয়, বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং নাগরিক স্বাধীনতা সমুন্নত রাখার জন্য বর্তমান প্রচেষ্টার জন্যও স্বীকৃতি দেওয়া হচ্ছে। টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নোটে প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূসের প্রশংসা করেন। তিনি লিখেছেন, গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন পরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন। তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস। হিলারি ক্লিন্টন আরও লিখেছেন, কয়েক দশক আগে ইউনূস ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। লাখ লাখ মানুষ, যাদের 97% নারী, তাদের ব্যবসা গড়ে তুলতে, পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য। ইউনূসের সাথে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুরূপ কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে আমি বিশ্বের যেখানেই ভ্রমণ করেছি, আমি তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি। জীবন পরিবর্তিত হয়েছে, সম্প্রদায়গুলো উন্নীত হয়েছে এবং আশা পুনর্জন্ম হয়েছে। ক্লিন্টন আরও লেখেন, এখন ইউনূস আবারও তার দেশের ডাকে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনার সাথে সাথে মানবাধিকার পুনরুদ্ধার করছেন, জবাবদিহিতা দাবি করছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন। তো এটি সত্যি অনেক প্রশংসার দাবিদার যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে এখনো পর্যন্ত খুব ভালোভাবেই দেশকে পরিচালনা করছেন। যদিও কয়েকটি বিষয় নিয়ে বিতর্ক রয়েছে এবং যারা সমালোচক তারা সমালোচনা করছেন। সর্বোপরি তিনি চেষ্টা করছেন যে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতার জন্য। তো নোবেল বিজয়ী বাংলাদেশের এই সম্মানিত ব্যক্তির প্রতি আমার পক্ষ থেকে রইল সশ্রদ্ধা সালাম এবং অভিনন্দন। ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘজীবী হন, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।